আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা 3 গুণ করো থেকে কয়েকটা গুণ করব ইনশাআল্লাহ। কয়েকটা গুণের প্রশ্নের সমস্যার সমাধান করব। আমরা জানি এখানে কোনো গণ্য এবং গুণকের ডান পাশে যদি শূন্য থাকে, ওই শূন্যগুলি বাদ দিয়ে গঠিত সংখ্যা আমরা গুণ করব। গণ্য এবং গুণক দুইটারই শূন্যগুলো বাদ দিয়ে যে গঠিত সংখ্যা হয় সেগুলো গুণ করব। গুণফলের সাথে এই যতটা শূন্য আছে ততটা শূন্য ডান পাশে বসিয়ে দেব। সেই নিয়ম থেকে আমরা এই 2 নম্বর গুণের আজকে আমরা করব 7, 8, 9, 10, 11, 12 এই 6টা অঙ্ক। 7 নম্বরে আছে 2100 গুণ 890। আমরা 2100কে 890 দ্বারা গুণ করার জন্য এই শূন্যগুলি বাদ দিলে গণ্য হয় 21 এবং শূন্যটা বাদ দিলে গুণক হয় 89। আমরা 21 এবং 89 আগে গুণ করব। 21 এবং 89 যদি আমরা গুণ করি, 9 একে 9, 9 দুগুণে 18, একক স্থানে একটা শূন্য বসবে, 8 একে 8, 8 দুগুণে 16। তো যোগফল হচ্ছে 9, 8, 8, 16, 6 হাতে আছে 1, 4 একে 7, 8, 1। তাহলে কয়টা শূন্য আছে? 1, 2, 3। এখন 3টা শূন্য ডান পাশে বসিয়ে দিলেই আমার গুণফল শেষ হয়ে যাবে। এখানে 2টা শূন্য ছিল আর এখানে একটা শূন্য ছিল, তো এই মোট 3টা শূন্য ডান পাশে বসিয়ে দেব। তাহলে আমরা লিখব, সুতরাং 2100 গুণ 890 সমান হচ্ছে একক দশক হাজার অযুত লক্ষ 18,69,000। এই হচ্ছে আমার গুণফল। সেখানে আমরা 21 এবং 89কে গুণ করেছি আর 3টা শূন্য ডান পাশে বসিয়ে দিয়েছি। 8 নম্বর গুণে আমরা আসি। 3700কে 600 দ্বারা গুণ। আমরা শুধুমাত্র 37কে এই শূন্যগুলো বাদ দিয়ে হয় গুণ হয় 37, এই শূন্যগুলো বাদ দিলে গুণক হয় 6। 37কে 6 দ্বারা গুণ করবো। 6 7 42 এর 2 হাতে আছে 4, 3 6 18 আর 4 22। 6 42 2 হাতে 4, 3 6 18, 18 আর 4 22। আমাদের গুণ শেষ। এখন আমরা কয়টা শূন্য হচ্ছে? 1 2 3টা শূন্য। তাহলে 3টা শূন্য আমরা ডান পাশে বসিয়ে দেব। 3টা শূন্য ডান পাশে বসিয়ে দিলেই আমাদের গুণফল শেষ। সুতরাং আমরা লিখবো 3700, 3700 গুণ 600 সমান হলো 3টা 2 হবে 6 7 42 2 হাতে 4, 3 6 18 4 22 আর 1 2 3টা শূন্য ডান পাশে বসে যাবে। এই হচ্ছে গুণফল। এখানে আমরা দেখাইতে পারি, এখানে যদি দেখাই তাহলে এই 2টা শূন্য এখানে বসবে আর এই 2টা শূন্য এখানে বসবে। তাহলে শূন্য হলো আমার 4টা, তাহলে 4টা শূন্য বসবে। 1 2 3 4টা শূন্য, 1 2 3 4টা শূন্য ডান পাশে বসে যাবে শুধু। 9 নম্বর অঙ্ক। 7400 হলো গুণ্য এবং 500 হলো গুণক। 7400কে 500 দ্বারা গুণ করার জন্য আমরা প্রথমে এই শূন্যগুলি বাদ দিয়ে গুণ্য পাই 74 আর শূন্যগুলি বাদ দিলে গুণক পাই 5। গুণ্য এবং গুণ গুণ করে দিই। 4 5 20 শূন্য হাতে আছে 2, 5 7 35 দিয়ে 37। তাহলে এর সাথে এই 4টা শূন্য বসে যাবে। এই একটা শূন্য, 2টা শূন্য, 3টা 4টা শূন্য এখানে বসে গেলেই গুণফলটা হয়ে যাবে। সুতরাং আমরা লিখবো 7400 গুণ 500 সমান হচ্ছে 3 7 0 1 2 3 4 0 1 2 3 4 0 একক দশক শতক হাজার অযুত লক্ষ 37 লক্ষ। 10 নম্বর গুণ 2000কে 400 দ্বারা গুণ। এটা আর এইভাবে করতে হবে না, আমরা সরাসরি দেখতে পাচ্ছি শূন্য বাদ দিলে গুণের মধ্যে থাকে শুধু 2। এই শূন্যগুলি বাদ দিয়ে গঠিত সংখ্যা হলো শুধু 4, গুণক হলো 4। 4 দুগুণে হলো 8, 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা শূন্য আমরা ডান দিকে বসিয়ে দিলাম। একক দশক শতক হাজার অযুত লক্ষ 8 লক্ষ, হাজারের ঘরে শূন্য, শতক দশক এককের ঘরে শূন্য। খুব সহজে আমরা এই গুণগুলি করতে পারি এই নিয়মে। 8000কে 700 দ্বারা গুণ। তো শূন্য বাদ দিয়ে গঠিত গুণ্য হলো 8, শূন্য বাদ দিয়ে গঠিত গুণক হলো 7। 7 8 56, গুণফল হলো 56। 1 2 3 4 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য বসিয়ে দিলাম। এখানে 3 ঘর পরে দশমিক কমা, 2 ঘর পরে কমা, একক দশক শতক হাজার অযুত লক্ষ 56 লক্ষ হচ্ছে গুণফল। 12 নম্বর গুণ 6000কে 500 দ্বারা গুণ। 5 6 শূন্যগুলি বাদ দ্বারা গঠিত গুণ্য হলো 6, শূন্যগুলি বাদ দ্বারা গঠিত গুণক হলো 5, 5 6 30 আমরা জানি। আর 1 2 3 4 5টা শূন্য, 1 2 3 4 5টা শূন্য বসিয়ে দিলাম। 3 ঘর পরে কমা, 2 ঘর পরে কমা, একক দশক শতক হাজার অযুত লক্ষ 30 লক্ষ হচ্ছে গুণফল। আশা করি তোমরা সবাই এই গুণগুলি বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।